নববর্ষ উপলক্ষে চট্টগ্রামে পাড়া মহল্লায় বসেছে পাঁচন তৈরির উপকরণের হাট। সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আমাদেরকে জানাবেন হাটে ক্রেতাদের ভিড় আপনি কেমন দেখছেন? নববর্ষ বলতে বাহারি বাঙালির খাবার, তো আমরা দেখছি সেই খাবারের আরেকটা আইটেম কিন্তু পাঁচন। তো চৈত্র সংক্রান্তির দিন কিন্তু অনেকজনের পাঁচন রান্না করে, একই সাথে পহেলা বৈশাখের দিনেও অনেকজন কিন্তু অনেক ঘরের মধ্যে কিন্তু পাঁচন রান্না করে। তো পাঁচন তৈরির যে উপকরণ রয়েছে সেই উপকরণের হাট বসেছে চট্টগ্রামের বিভিন্ন বাজার কিংবা পাড়া মহল্লায়। এই হাটগুলো বসেছে, দেখতে পাচ্ছেন নানা রকমের আইটেম, বিভিন্ন রকমের সবজি দিয়েই এই পাঁচন তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি কাঁঠাল দেখা যাচ্ছে, কাঁঠাল সুন্দর করে কেটে রাখা হয়েছে। এটিও কিন্তু রান্নার একটা উপকরণ। একই সাথে বেগুন কাটা দেখা যাচ্ছে, পেঁপে কাটা দেখা যাচ্ছে, লাউ কাটা দেখা যাচ্ছে, বাঁধাকপি কাটা দেখা যাচ্ছে, একই সাথে মিষ্টি কুমড়া কাটা দেখা যাচ্ছে, মান কচু দেখা যাচ্ছে কাটা। সব দিয়ে কিন্তু যে 42 থেকে 50 রকমের সবজি দিয়ে পাঁচন তারা তৈরি করে। তো পাঁচনের জন্য কিন্তু সবার অপেক্ষা। আমরা আপনার সাথে কথা বলতে যাচ্ছি, পাঁচনের জন্য আসছেন মনে না? আচ্ছা, একটু যদি বলেন আসলে বাজারে এসেছেন কি কি নিলেন পাঁচনের জন্য? বাজারে এই যে আমাদের কলার থোর নিলাম, ওই মান কচু নিলাম, তারপর বেগুন নিলাম, কলা নিলাম, দক্ষিণা কলা, তারপর গিমা নিলাম, তারপর ওই যে আদা গুনগুনি পাতা নিলাম, তারপর কাঁঠাল দেখেছিলাম এখনো নেওয়া হয়নি, কচু নিয়েছি, তারপর সজনা পাতা নিয়েছি। এইভাবে দেখছি আর কি ঘুরে ঘুরে। বলেছেন সবাই কিন্তু বাজারে ঘুরপাক খাচ্ছে, পাঁচনের যে উপকরণ সেই উপকরণগুলো নেওয়ার জন্য তারা ঘুরপাক খাচ্ছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।